শোনেন, আজকে যদি মারা যান মনে হবে বাবা তোরা আমাকে বান্দা থেকে টাকা লিলু না কে। কি মনে হবে? তোরা আমাকে বান্দা থেকে টাকা লিলু না কে? যা থিয়া ছেলে তো সব সলবল খাবে, একটা টাকাও মাদ্রাসায় দিবে না, ঠিক কিনা? যদি আমি দিয়ে যেতাম সেটাই হয়তো আমার জন্য কল্যাণ হতো। কথা বলেন ঠিক কিনা? আপনি 35,000 টাকা আপনার পক্ষ থেকেই দিবেন। আচ্ছা শোনেন, আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। আপনি 50,000 টাকা মিল করে দিবেন, বাকিটা পরে দিবেন। পরে দেন, আপনি যখন পারেন তখন দেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা 50,000 টাকা সহসভাপতি দিলে আপনারা কি খুশি থাকবেন? সবাই কি খুশি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আতাউর রহমান ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তার জানে মালে বরকত দিক, সকলে বলে আমিন। তার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিক, সকলে বলে আমিন। তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। এই যে শীতের দিনে বুক আলাদা করে দিছে আরেক ঘরত, বলছে তুই ওই ঘরত যা, ল্যাবের মধ্যে নেমো না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলতেছে হুজুর এই শীতের মধ্যে বউ লেই না কে? কোচর পাও ফাটে একবার চৌচির হয়ে গেছে, ল্যাব চিরা ফেল দিচ্ছে। আমি বললাম যে দোষ তো আপনি মেরিল কিনা দেননি কে? কথা ঠিক কিনা? আপনি মেরিল কিনা দেননি কে? আপনার স্ত্রীর পাও ফাটলো কা? আপনার বাড়ির যে গরু আছে নাই? কোচা আছে। বকরি পালেন কোচে পালি, হাঁস মুরগি বকরি গরু যা আছে সবগুলোই তরু তাজা হয়, আপনার বউ শুকা যায়। কারণ কি? কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? বউয়ের কি নাই? যত্ন নাই। এরা বিয়া করেনি, এরা করছে বিয়া করলে আমরা এতই যত্ন নিব। কথা ঠিক কিনা? যারা করছে তারা বলতেছে আল্লাহ কি কাম করছি রে, জীবনে যা ভুল করছে এই ভুল যেন আর কেউ না করে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সমাজে পরিবারে অশান্তি আছে না নাই? কি করলে শান্তি হবে সেই থিওরি, সেই প্রেসক্রিপশন এখানে আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? সে কথা বলে যাব আপনাদেরকে। কি করলে আপনি আপনার পরিবারে সুখ নিয়ে আসতে পারবেন, শান্তি নিয়ে আসতে পারবেন, আল্লাহ তাআলা সে কথাই কোরআনের মধ্যে বলেছেন। শুনবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি শুনবো তো ইনশাআল্লাহ? আমি সে আলোচনার দিকে যাওয়ার পূর্বেই আপনাদের সামনে আমি অল্প সময়ের জন্য অত্র প্রতিষ্ঠানের লক্ষ্যে এই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের মা বাবা কবরে গেছে কার কার একটু হাত তুলে দেখান তো, একটু হাত তুলে দেখান তো বাবা। সারা পৃথিবীর মানুষকে মা বলে ডাকলে আপনারা শান্তি পাবেন? জোরে বলেন। সারা পৃথিবীর মানুষকে বাবা বলে ডাকলে আপনারা শান্তি পাবেন? বলেন। বাবা নামক বট বৃক্ষ, এটা কত বড় দামি সম্পদ, যার চলে গেছে সে জানে। কথা বলেন ঠিক কিনা? যার চলে গেছে সে জানে, যার বাবা নাই পৃথিবী যেন তার জন্য একটা শূন্য। কথা ঠিক কিনা? মা যার চলে গেছে পৃথিবীর মায়া যেন তার জন্য শূন্য, মায়া মমতার জায়গা আর কোথাও নাই। যার মায়ের মুখটা বন্ধ হয়ে গেছে, মা ডাকার জায়গা বন্ধ হয়ে গেছে, এই পৃথিবী যেন তার জন্য শূন্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই গ্রামের ধোপাপাড়া এই মুন্সিপাড়াতে আপনাদের মা বাবা ঘুমিয়ে আছে, তারা চাতক পাখির না তাকিয়ে আছে আজকে আপনাদের দিকে, আপনাদের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনাদের দিকে তাকিয়ে আছে। বাবা কিচ্ছু নিয়ে আসি না, রক্ত মাংস পানি করে সবকিছু তোর জন্য করে দিয়েছি, আজকের দিনে তুই কিছু কর, আমার আত্মা যেন শান্তি পায়। পড়ি আমিন। ভাইরা আমার, আজকে আমি এখানে মোনাজাত করে দিব, দোয়া করে দিব। এই গ্রামের যত কবরবাসী রয়েছে বিশেষ করে তাদের উদ্দেশ্যে দোয়া হবে। আপনারা চান কি চান না? আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের ওসিলায় যেন প্রত্যেক কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেয়। বলি আমিন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া হবে, প্রবাসী ভাই যারা আছে তাদের জন্য দোয়া হবে, বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে তাদের জন্য দোয়া হবে। সকলের জন্য আমরা মোনাজাত করে একসঙ্গে এখান থেকে বিদায় নেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একসঙ্গে এসেছি, একসঙ্গে চলে যাব মোনাজাত করে, কিন্তু এই দোয়াতে আমরা অংশগ্রহণ করব, সকলের জন্য দোয়া করব। এই দোয়ার পূর্বে আমাদেরকে একটু দাওয়া দিতে হবে। রাজি আছি না নাই? ভাইরা আমার রাজি আছি না নাই? এই মাদ্রাসা চলুক, প্রতিষ্ঠিত থাক, এটা কি আপনারা চান? সবাই চান? প্রধান অতিথি উনি ঘোষণা দিয়েছেন সর্বসময় উনি পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন।
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো আপনাদের পাশে থাকলে টেনশন নাই, কোনো চিন্তা নাই। কি নাই? কোনো চিন্তা নাই। খাওয়াবে পড়াবে তো আল্লাহ, কিন্তু আল্লাহর সঙ্গে হিল্লারও দরকার। একটা মানুষ একটা কথা কয়, কথা ঠিক কিনা? তার মানে একটা সাপোর্ট দরকার হয়। আল্লাহ দেখবে এটা, এই সাপোর্টটা কারা দেয়, ঠিক কিনা? এই সাপোর্ট দেব তো ইনশাল্লাহ। বিশেষ করে যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের উদ্দেশ্যে আপনারা এখানে দান করে যাবেন। সংক্ষিপ্ত সময়ে কিছু আমি কালেকশন করব, এরপরে আমি তাফসিরের দিকে সরাসরি চলে যাব। আপনারা তাফসির শুনবেন তো ইনশাল্লাহ? ভাই চলে যাচ্ছেন কে কে? যাওয়া যাবে না, বসে পড়েন, সবাই চলে আসেন, একসঙ্গে চলে যাব। রাজি আছে না নাই? আরো জোরে বলি রাজি আছে না নাই? ভাইরা আমার, যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, যাদের ঘরে অসুস্থ মানুষ রয়েছে, তারা তাদের উদ্দেশ্যে বলছি আসেন, দোয়া নিয়ে যান, দোয়া করে দিব, আল্লাহ তাআলা কবুল করবে। যারা বিপদে মুসিবতে আছেন এখানে আসবেন, আমার সঙ্গে মুসাফা করবেন, দিয়ে যাবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখানে এসে দিয়ে যাবেন, আমাকে বলে যাবেন কি সমস্যা, আমি দোয়া করে দিব। লেডিস ফার্স্ট, জোরে বলেন কি? লেডিস ফার্স্ট। মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা এখানে বলার আগেই তারা টাকা দিয়ে দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যারা স্পেশাল ভাবে, সভাপতি সাহেব দাঁড়ান দাঁড়ান, রুকিয়ে যারা কথা ঠিক কিনা? যারা তো সবুর করো, আস্তে ধীরে ধরতেছি, ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য, আমার জন্য না, আপনাদের জন্য না, কার জন্য? এই কোরআনের কারখানার জন্য আপনাদের অনুদান দিয়ে যেতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় ভুগছেন, আজকে এখানে সে উদ্দেশ্য করে দান করে যাবেন, আমি দোয়া করে দিয়ে যাবেন। মুসাফির মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করবে, ফেরত দিবে। আরো জোরে বলেন ফেরত দিবে। অনেক দূর থেকে আসছি বাবা, বগুড়া জেলা থেকে আসছি। আল্লাহ তাআলা হয়তো এই গভীর রজনীতে আমাদের মোনাজাতকে কবুল করে নেবেন। যার যে সমস্যা আছে আমার কানে বলবেন, আমি দোয়া করে দিব, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আপনি ডাক্তার মোহাম্মদ হাসান আলী, প্রতিষ্ঠাতা পরিচালক দ্বীনের দিশারি মহিলা মাদ্রাসা রামচন্দ্র পোড়াবাড়ির মোড়, একটা প্রতিষ্ঠানের দায়িত্বও আছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো, হাসি খুশি মানুষ। এনাকে দেখলেও ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আপনি থেকেই শুরু করি। সভাপতি মানুষ মানে যেটা পায়ে সবাই খুশি হবে। আপনার জন্য জীবন ছাড়া দিয়ে একটা তাকবীর দেব। উনি 1000 টাকা বের করছেন, আর ভিতরে আছে। আচ্ছা, সভাপতির থেকে 1000 টাকা নিয়ে আপনারা কি খুশি? আমার করার কিছু নেই। এক লোক আপনার পক্ষে নেই। আমি যে দোয়া করবো, কি দোয়া করবো, একজনও পক্ষে নাই। কারণ সবাই মিলে আমাকে যদি মারা শুরু করেন, যে কেউ পক্ষে নাই, আপনি তার পক্ষে কিছু দালালি করবে, আছেন কথা ঠিক কিনা? আমি ওলা পারবো না বাবা। বাজান বলেন, আপনি গেলেই তো মাদ্রাসা, কিন্তু আজকে স্পেশাল ভাবে দোয়া হবে। আজকে যুব সমাজ আমার কাছে অনুনয় বিনয় করেছে, হুজুর একটু যারা এখানে উল্লেখযোগ্য ব্যক্তিগুলো, সম্মানিত ব্যক্তিবর্গ, তারা যেন কিছু এখানে বাকিতে হোক নগদে হোক যেন দিয়ে যায়। দেখেন এখানে যুব সমাজগুলো এভাবে ধাবিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে যুবকগুলো আপনাদের এই দ্বীনী প্রতিষ্ঠানের কাজে তারা জড়িত হয়েছে। অন্যান্য জেলায়, অন্যান্য জায়গায় এরকম দেখা যায় না, ওই মুরব্বীদের হাতেই দিয়ে রাখছে। কিন্তু যুব সমাজ আজকে যে অগ্রাধিকার এখানে আপনারা দিচ্ছেন, তারা যে ধাবিত হয়েছে, এটা অনেক ভালো একটা গুড সাইড, কথা ঠিক কিনা? অনেক ভালো একটা দিক। সম্মানিত ভাইরা আমার, সভাপতি 1000 টাকা দিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সভাপতির কানে কি গেছে? খুশি না বেজার? না ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে, অর্থের মধ্যে, সংসারের মধ্যে বরকত দান করুক, করে আমিন। আরো জোরে বলে আমিন। আপনি একটা রোগীর অপারেশন করলেই তো কাম হয়ে যাবে, ঠিক কিনা? জায়গা মতো একটা সিজার চালালে কাম হয়ে যাবে, ঠিক কিনা? বলেন 1000 টাকাতে জনগণ খুশি না? আমি একটা আবদার রাখি, হাত দেন।
উনি 1000 টাকা দিছে, বাকি 9000 টাকা পরে দিবে। এতে কি আপনারা খুশি? সবাই কি খুশি? সকলে খুশি? দিবেন, পরে দিবেন। আপনি 2 কিস্তির দিবেন, আপনি 2 কিস্তির দিবেন। এই 1000 দিছেন, পরে 4000 একবার দিবেন, তারপরে 5000 একবার দিবেন। দোয়া করি আল্লাহ আপনাকে হায়াত দিয়ে বাঁচে রাখুক। এটা না দেওয়া পর্যন্ত মরণ যার না দেয়, এভাবে মরণ চাচ্ছি না আমি। উনি হয়তো মনে করবে যে এই 9000 টাকা দিলেই মরে যাবো, এরকম লয়। এর বরকতে আরো মেলা দিন বেঁচে থাকবো, চাই কি চাই না? প্রথমেই বলছি কিন্তু এই মানুষগুলো বেঁচে থাকায় আমাদের জন্য নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। রাজি হয়ে যান না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমি ছাড়া দেবো না, আমি ছাড়িচ্ছি না। না, আপনি শোনেন, আমি বলি, আপনি 1000 টাকা দিয়েছেন, বাকি 9000 টাকা পরে যেভাবে হোক যখন সুযোগ হয় আপনি দিবেন। ছেলেপেলে একটা উদ্যোগ নিছে, এরপরে 2 মাস 4 মাস পরে আপনাদের যে একটা সিজন চলতেছে, এই সিজনের পরে তারা হয়তো ডাল ভাতের একটা আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিবে। আসবেন সবাই? সবাই আসবেন? ওই সময় আপনার প্রস্তুতি নিয়ে আসবেন, যেটা বকেয়া আছে দিয়ে এই মাদ্রাসাটাকে একটু আগায় দিয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? সে সময় পর্যন্ত আপনি সময় নেন। আচ্ছা, আপনি 9000 টাকা পরে দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এ সবাই রাজি আছি তো ইনশাল্লাহ? সবাই খুশি? আচ্ছা বলেন, আপনি একটা উল্লেখ করে বলেন যে এত দিব, আমি ছাড়া দেব। আচ্ছা 1000 দিছে, আর বাকি কত হলে খুশি হবেন? আপনি কত পারবেন বলেন? আর 9000 টাকা? আচ্ছা সভাপতি 9000 টাকা পরে দিবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সভাপতি সাহেবকে কবুল করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বাজান লিখে নিলাম ভাই, অনুমতি নিয়ে নাম লিখবেন। সভাপতি সাহেবের না, অনুমতি কিন্তু অটোমেটিক হয়েই গেছে, কিছুটা হয়ে যায়নি, কিছুটা হয়েই গেছে। সহসভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান, উনি কোথায়? দয়া করে ওনাকে 1 মিনিট ফোন দিবেন। 1 মিনিট ফোন দেন। কোনো ছাড় দেওয়া যাবে? জোরে বলেন, ছাড় দেওয়া যাবে? শোনেন, আজকে যদি মারা যান, মনে হবে বাবা তোরা আমাকে বান্দা থেকে টাকা লিলু না কে? কি মনে হবে? তোরা আমাকে বান্দা থেকে টাকা লিলু না কে? যা থিয়া ছেলে তো সব সলবল খাবে, একটা টাকাও মাদ্রাসায় দিবে না, ঠিক কিনা? যদি আমি দিয়ে যেতাম, সেটাই হয়তো আমার জন্য কল্যাণ হতো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যা কিছু আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন, মসজিদ, মাদ্রাসা, এতিম, বিধবা, যারা সমাজে আত্মীয় স্বজন, যারা গরিব অসহায় রয়েছে, এদেরকে যা দিয়ে যাবেন এটাই থাকবে, এটাই কি থেকে যাবে। আর যা খেয়ে যাবেন, পরিবারের জন্য রেখে যাবেন, এটা আপনার কোনো উপকারে দিবে না। এজন্য মৃত্যুর পূর্বে অন্তত প্রত্যেকেই 2 শতক 4 শতক জায়গা মাদ্রাসায় দিয়ে যাবেন। পারবেন তো ইনশাল্লাহ? কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলোতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাউর রহমান ভাই বলছিলেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাহফিলের প্রধান আলোচক মাহদি হাসান রব্বানী। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কথা কিন্তু সবাই শুনছে। হ্যাঁ, একটু সকলের উদ্দেশ্যে একটা সালাম দেন। উনি সালাম দিয়েছে, সালামের উত্তর দেন। আবারও সালামের উত্তর দেন। জি ভাইজান, আপনার সালাম সবাই নিয়েছে। আপনি কেমন আছেন? জি দোয়া করব। আজকে আসলে আপনি নাই, এজন্য আমরা সকলের মন খারাপ, আমাদের সকলের মন খারাপ। আপনি সহসভাপতির ভূমিকা রেখেছেন এখানে, আপনি উপস্থিত থাকলে আমরা সবাই খুশি হতাম। আলহামদুলিল্লাহ, সবাই খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সেটা। তো ভাইজান, আপনি অত্র প্রতিষ্ঠানের জন্য কিছু অনুদান রাখবেন, তো সবাই বলতেছে উনি কি দিবে সেটা একটু বললে আমরা তার জন্য মন খুলে দোয়া করে দিয়ে যাবো এখান থেকে। আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ 10,000 টাকা দিব আমি, আর এখান থেকে আমি কিছু টাকা উত্তোলন করেছি, প্রায় 25,000 টাকার মতো। সব মিলে ইনশাআল্লাহ টোটাল 35,000 টাকা দিব মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ। আপনি 35,000 টাকা আপনার পক্ষ থেকেই দিবেন? জি জি।
আচ্ছা শোনেন, আমি একজন মুসাফির মানুষ, আপনার কাছে একটা অনুরোধ রাখতে চাই। জি বলুন ইনশাল্লাহ। আপনি 50,000 টাকা মিল করে দিবেন, বাকিটা পরে দিবেন। পরে দেন, আপনি যখন পারেন তখন দেন, আমার কোনো আপত্তি নাই। আপনারা 50,000 টাকা সহসভাপতি দিলে আপনারা কি খুশি থাকবেন? সবাই কি খুশি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আতাউর রহমান ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তার জানে মালে বরকত দিক, সকলে বলে আমিন। তার পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিক, সকলে বলে আমিন। তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। ভাই সবাই আপনার জন্য অনেক খুশি, অনেক খুশি। ইনশাল্লাহ আপনি দোয়া করেন, আমি খুশি। আপনার বক্তব্য শুনলাম এতক্ষণ, খুব ভালো লাগলো। জি, আপনি একটু এই যে এখানে নাম লেখাবেন। বারবার ওনার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আপনি 50,000 টাকা মিল করে দিবেন ইনশাল্লাহ। ভাই অবশ্যই ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি একটু কথা বলেন, বলেন। আচ্ছা শুধু বলেন যে লিখে নেব। মারহাবা বলেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কেশিয়ার সামনে বসা আছে। অত্র মাদ্রাসার সম্মানিত কেশিয়ার সাহেব মঞ্জু মিয়া, উনি কোথায়? এখানে আছেন? ওনার নুরানি চেহারাটা আমি একটু দেখতে চাচ্ছি। প্লিজ কাম হিয়ার, এদিকে একটু আসেন বড় ভাই। আপনি নিচে কেন? আল্লাহ আকবার, আপনার এই কাজ করছেন কেন? যার হাতে টেকার দায়ভার, টেকার সিন্ধুক যার হাতে, তাক রাখছেন আপনারা নিচে। উনি যদি চলে যায় সব শেষ। কথা ঠিক কিনা? উনি হচ্ছে এই মাদ্রাসার অর্থমন্ত্রী। কি মন্ত্রী? জোরে বলেন, কি মন্ত্রী? বাংলাদেশের অর্থমন্ত্রী কে ছিল? আবুল মাল মুহিত। ওই মাল আছে আর এ ভাই, ওই মাল আছে। তার কারণ সমস্ত অর্থগুলো উনি ইনকাম করছে অবৈধভাবে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অবৈধ সম্পদের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। কথা বলেন ঠিক কিনা? একজন বলছিল খেলা হবে, খেলা হচ্ছে এখন, ঠিক কিনা? ওগুলা খেলার দিন শেষ। জোরে বলেন মারহাবা। কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই দলের লোক আছে না নাই? থাকবে, এখানেও থাকবে, অবশ্যই থাকবে। আমরা তাদেরকে বুকে আগলিয়ে রাখবো পড়ি ইনশাআল্লাহ। তারা দিন ইসলামের কর্মী হয়ে যাক, তারা ভালো হয়ে যাক, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাক, এটাই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া না। ঠিক কিনা? আমরাও জান্নাতে যাব, তারাও যেন জান্নাতি হয়। ঠিক কিনা? কোন স্বৈরাচারের পক্ষে, কোরআন বিদ্বেষীদের পক্ষে আমরা আর কোনোদিন থাকবো। আরো জোরে বলি, থাকবো। মঞ্জু ভাই বলেন, যেহেতু অর্থ করি, আপনার হাতে দায়িত্ব, আপনি ভালো বোঝেন এই মাদ্রাসার হালত কি, এই মাদ্রাসার অবস্থা কি। এই মাদ্রাসার মায়া কান্না আপনার চোখেই জ্বলন্ত প্রমাণ, আপনি ভালো জানেন। আজকে এই মাহফিল স্পেশাল ভাবে আপনি কিছু রেখে যাবেন, আমি দোয়া করে যাব। আপনার পরিবারের জন্য দোয়া করব, আপনার সন্তানদের জন্য দোয়া করব, ভাবি সাহেবার জন্য দোয়া করব। একটাই তো নাকি? একটাই। সবার জন্য দোয়া করব। বলেন আপনি অত প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা আপনারা বলেন তো, কেশিয়া সাহেব থেকে কয় টাকা নিলে খুশি থাকবেন? কয় তো কথা বলেন কে? 1 লাখ টাকার মাল আছে, দাঁড়ান একটু ধীরে। সেই মালও আছে, সেটাও আছে, দাঁড়ান একটু, বলছি তো, একটু অপেক্ষা করেন। ভাই বলেন, মন থেকে যেটা দিবেন। উনি 5,000 টাকা দিবে, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। লিল্লাহে তাকবীর। মঞ্জু ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাই 5,000 টাকা দিবেন। আমার একটা অনুরোধ, আপনি দেখেন এই যে 5 আঙ্গুল দিয়ে হাত মিলাছেন, আমিও 5 আঙ্গুল দিছি। আমার এই 5 আঙ্গুলের কি কোনো দাম নাই? আছে না নাই? এই 2টা হাত একত্রিত থাক জান্নাত পর্যন্ত, চাই কি চাই না? আপনারা কি চান? উনি জান্নাতে যাবে, ওনার ওসিলায় আমিও জান্নাতে যেতে চাই। ভাই আমার দিয়ে যাবেন না? ইনশাল্লাহ বলছে। তাহলে 5 5-এ কত হয়? জোরে বলেন। অনেকে 20, অনেকে 1 লাখ বলছে, আমি ওটা চাই না, জুলুমের প্রয়োজন নেই। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আয় আল্লাহ মঞ্জু ভাইয়ের পরিবারকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। লিল্লাহে তাকবীর।
তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিন, সকলে বলে আমিন। পরিবারে যারা জীবিত আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যা কিছু মা বাবার উদ্দেশ্যে দিবেন এখানে এসে দিয়ে যাবেন, আমি দোয়া করে দেবো। আমার সঙ্গে মুসাফা করে যাবেন, দিয়ে যাবেন, আপনাদের জন্য দোয়া করবো। 500, 1000, 500, 10,000 যাই যা দেবেন। মাদ্রাসার সভাপতি আতাউর রহমান 1000 টাকা নগদে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 500 টাকা নগদ দিয়েছেন। সেলিম রেজা 500 টাকা দিয়েছেন। আজাদুল দিয়েছেন 500 টাকা। এরপরে ময়নুল কাপড়ের দোকান বালুয়া দিকে উনি দিয়েছেন 1000 টাকা। মহিলা প্যান্ডেল থেকে অনেক টাকা এসেছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। মুন্সিপাড়া হুজুরের ছেলে সোহাগ 500 টাকা দিয়েছে। এরপরে এটা কি লিখছে? হাসান আলী মাস্টার 1000 টাকা দিয়েছে, বলে মারহাবা। আরো জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাই নাম কি? ও আপনি সভাপতি সাহেবের ছেলে? আচ্ছা, চেহারার সাথে মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই ইনকারা চলে যাইন না, আমার সাথে একটা মুসাফা করবেন না? পরে করছে এটা জিনিস কুট থেকে লিয়াচ্ছে পারে বগুড়ার মাল, ভাই বুঝেছেন না? একের করা কি, জোরে বলেন কি একের? সভাপতি সাহেবের ছেলে 1000 টাকা দিয়েছেন, বলে মারহাবা। আরো জোরে বলে মারহাবা। বাবা ছেলেকে একসঙ্গে বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বিশাল দোয়া দিয়েছি, বিশাল বড় দোয়া দিয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি আমার ডান পাশে বসা জনাব মোহাম্মদ আশফাকুর রহমান সোহেল ভাই। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। একবার দোয়া হসে, আরেকবার দোয়া হবে, মাঝখানে গ্যাপ আছে, ঠিক কিনা? সকলে দোয়া করবেন ভাইয়ের জন্য। দোয়া করবেন তো সবাই মন খুলে? কি খুলে দোয়া করবেন? মন খুলে দোয়া করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই আজকের মাহফিলের একেবারে মূল টার্গেট, মূল আকর্ষণ, ঠিক কিনা? এই ব্যবসার যদি লস হয় তাহলে মাহফিলই শেষ। ব্যবসা পুরোটাই একবারে লস, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ভাইকে বাদশাহ হারুনের রশিদের মতো একজন বাদশাহ হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। কিন্তু আমার পক্ষ থেকে একটা দাবি, এই মাহফিলের জন্য আপনি কি অবদান রাখবেন আমার কাছে বলবেন, আমি সেটা উল্লেখ করে আপনার পরিবারের জন্য দোয়া করব, সকলে বলে আমিন। আপনি সুখে দুঃখে পাশে থাকবেন, এই দোয়া আমি করে যাব, এই ইচ্ছা পোষণ আমি করে যাব। কিন্তু আজকের জন্য শুধুমাত্র এই যুব সমাজের উদ্দেশ্যে আপনি কিছু একটা করে যাবেন, যেটা একেবারে আপনাকে একে থাকতে হবে, কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই মাহফিল হচ্ছে আপনার জন্য স্পেশাল একটা মাহফিল। আপনি 20,000 টাকা পরে দিবেন, যেটা বাকি আছে ওটা দেওয়ার পরে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে আলহামদুলিল্লাহ খুশি? আপনারা এতটুকুতে খুশি নেন, লিখে নেন। আপনি রাজি হয়ে যান, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার আশফাকুর রহমান ভাইকে আরো সম্পদশালী বানায় দেখ, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। যে সম্পদ তাকে জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করবে, সকলে বলে আমিন। শোনেন, সম্পদ মানুষের জন্য নিয়ামত, কারোর জন্য নিয়ামত, কারোর জন্য গজব। সম্পদ যদি দ্বীনের রাস্তায় খরচ হয়, দ্বীনের কেন্দ্রে যদি ব্যয় হয় এবং হালাল পন্থায় যদি অর্জন হয়, এটা হচ্ছে রহমত। আর যদি অবৈধ পন্থায় যদি এই সম্পদ আসে এবং অবৈধ পন্থায় যদি এটা ব্যয় হয়, এটা আপনার জন্য গজব, আপনাকে জাহান্নাম পর্যন্ত তাড়া করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সম্পদ আমাদেরকে জান্নাতে নিয়ে যাক, চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আশফাকুর রহমান বলি জিন্দাবাদ। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। ভাই 20,000 টাকা লিখে নেবেন, লেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের পরিবারকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। এখানে আমি কিছু লোকজনকে ডাকবো, আপনারা চলে আসবেন। আমি আবারও বলতেছি, মা বাবার উদ্দেশ্যে আপনারা দোয়া নিয়ে যাবেন। ভাইরা আমার, মা বাবার উদ্দেশ্যে দোয়া নিয়ে যাবেন। যাদের মা বাবা বেঁচে আছে, অসুস্থ বিছানায় পড়ে আছে, তাদের জন্য দোয়া নিয়ে যাবেন। মায়ের জন্য আপনি দোয়া নিয়ে যাবেন, আপনি বাবার জন্য দোয়া নিয়ে যাবেন। আপনার মা বাবাকে সুস্থ করে দিবে কে বলেন?
আরো জোরে বলেন, কে এই পিছে রে, এই বসো, এই ওটা এই এলা কই যায়? আপনারা কিছু লোক জানতো দোকানপাট সব বন্ধ করে দিবেন, এগুলো নিয়ম নাই। প্রধান বক্তা ওঠার পরে মার্কেটিং কাজ বন্ধ। ওর কে টাকা তুলছেন, যারা দোকান বসাছে ওদের থেকে টাকা তুলছেন, এগুলো ভুল। তো কমপক্ষে 50 টাকা করে তুলতে হবে। দোকানদার ভাইরা যারা ব্যবসা করতেছেন দয়া করে এই মাহফিলের জন্য 50 টাকা করে সবাই দিবেন। মাহফিল কমিটির কিছু সদস্যবৃন্দ যাচ্ছে, তাদেরকে 50 টাকা করে দিবেন। 2 জন এখান থেকে যান, দোকানদার থেকে 50 টাকা করে নিয়ে আসবেন। আব্দুল মাজেদ ভাই 1000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, আরো জোরে বল লিল্লাহে তাকবীর। সুজন প্রবাসী নগদ 2000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। ভাইকে আরো বেশি ইনকাম করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নানা ও বাবার জন্য দোয়া চেয়েছেন সাগর 500 টাকা নগদ, বলে আমিন। আল্লাহ তাআলা সকলে বলে আমিন। এখানে পিন্টু সরকার 500 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। এরপরে হচ্ছে বাবুল প্রবাসী 2 বস্তা সিমেন্ট। আশরাফুল বালুয়া 500 টাকা। মরহুম মামুন মুন্সি মিয়া সালমা বেগম 500 টাকা, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাদের দানকে কবুল করুন, সকলে বলে আমিন। ফিরোজ কবির 1000 টাকা অধিদপ্তর। এরপরে হচ্ছে কলিমউদ্দিন ইতালি প্রবাসী 2000 টাকা। মেহেদি বালুয়া সহ সাধারণ সম্পাদক 1000 টাকা, 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা এই দানগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। মোহাম্মদ জাকির পশু চিকিৎসক 3 বস্তা সিমেন্ট, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই দানগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, তাফসীর শুনবেন না আপনারা? তাফসীর হবে, আল্লাহ তাআলা কবুল করুন। আমি কিছুজন ব্যক্তির নাম বলতেছি, আপনারা দয়া করে এখানে একটু আসবেন। আপনারা আসা মাত্রই আমি তাফসীরের দিকে চলে যাব। জনাব মোহাম্মদ শাহিন মিয়া, জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুকনউদ্দিন দৌলা, এরপরে জনাব মোহাম্মদ রাশেদ আহমদ রাজু, জনাব মোহাম্মদ সেলিম রেজা, জনাব মোহাম্মদ রোমন হাওলাদার, জনাব মোহাম্মদ মঞ্জু মিয়া। ও এনে তো অপারেশন হয়ে গেছে। আচ্ছা, আমি যাদের নাম বলেছি এখনো যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, দয়া করে আপনারা এখানে আসবেন ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিলন আহমেদ রুবেল, প্রবাসী ভাই যারা আছে তাদের রুবেল ভাইকে ও আপনি আজকের মাহফিল যিনি যার অভিজ্ঞতা দক্ষতার সাথে যিনি পরিচালনা করছেন, রুবেল ভাই, আল্লাহ তাআলা তাই কবুল করুন, সকলে বলে আমিন। উনি অত্র মাদ্রাসার সহসভাপতি। সহসভাপতির থেকে কয় টাকা নিলে আপনারা খুশি হবেন? হ্যাঁ, টাকা তো আপনাকে দেওয়া লাগিচ্ছে না, খেলাম এটা করে বাই বাড়তেছেন হয়ে যাচ্ছে। টাকা যাই দিবে তার তো দেওয়া লাগবে। বলেন কত দিলে ওনার চেহারা যেমন দানও যেন হয় তেমন। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? ইঞ্জিনিয়ার মানুষ তো একটা প্ল্যান পাস করলি কাম। কথা ঠিক কিনা? যে প্ল্যানই থাক, আছে তো কিছু একটা। কত দিছে? আর বাকি বাকি তো আমি মাদ্রাসায় আছি ইনশাআল্লাহ, যখন শোনেন, লাগবে অত এখানে বেশি কথা বলা যাবে না, তাফসীরের দিকে যেতে হবে। উনি 2000 টাকা নগদে দিছে আর 3000 টাকা বাকিতে দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিলন আহমেদ রুবেল ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে সবাইকে জান্নাত দান করুন, সকলে বলে আমিন। যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, সকলে বলে আমিন। 3000 টাকা উনি বাকি দিবেন ইনশাআল্লাহ, পরে দিবেন ইনশাআল্লাহ। বলি মারহাবা। আপনার নাম আপনিই লেখেন এখন। ভাই আছে ইনশাআল্লাহ, কাকু চাচা আছে। কে নাম বলেন? রাজু আহমেদ। ও রাজু ভাই তো হ্যাঁ আছে, ইনশাআল্লাহ তো বড় রাজু বিন আকবর। অবশ্যই পাইছে, কিছুদিন আগে আজকের ইনশাআল্লাহ মাহফিলের আহ্বায়ক যিনি আহ্বায়ক, উনি প্রশাসনের দায়িত্বে আছেন। বেশি কিছু বলা যাবে না, হয়তো আমার নামে একটা কেস লাগা দিলে তো সমস্যা। কথা ঠিক কিনা? যে হুজুরুল্লাহ কি পেশাল শুরু করছেন, চলেন তো 2 দিনে না থানা দিয়ে যাচ্ছে, তাতে কিছু বলা যাবে না। উনি আবার এই মাহফিলে আসার আগেই উনি আবার অনেক আন্তরিক হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ।
ভাইয়ের জন্য আমরা দোয়া করব। কিন্তু ডাইপার ভাই আছে এখানে কিছু, এখান থেকে 60 জন, ওরা 10,000 টাকা আছে। আচ্ছা রাজু বিন আকবর ভাই, আপনার নাম যেহেতু অনেকে বলতেছে, আপনি একটু ঘোষণা দেন। আপনি মাসিক বেতন কত পান? এটা তো ভাবিকেও কম মনে হয়। বলে না। আচ্ছা ওটা বলার দরকার নাই, এমনি মোটামুটি কেমন? আচ্ছা শোনেন, ওনার 1 মাসের বেতন উনি ধারাবাহিকভাবে আস্তে আস্তে এই মাদ্রাসাতে দিবেন। আপনারা কি খুশি? সবাই খুশি? লিল্লাহে তাকবীর। রাজু বিন আকবরকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। ওনাকে মক্কা মদিনা জিয়ারা না করা পর্যন্ত আল্লাহ যেন মৃত্যু না দেয়, সকলে বলে আমিন। পরিবার সহ যেন হজ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এতটুকু চাওয়া আপনার কাছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলেন। উনি 35,000 টাকা ওনার সুবিধা মতো উনি দিয়ে দিবে, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি সকলের জন্য দোয়া করব যারা ওয়াদাবদ্ধ হচ্ছেন। এটা দিনই একটা মার্কাজ, দিনই একটি প্রতিষ্ঠান। আপনারা আস্তে আস্তে এটা দিয়ে নিজের দায় ভারকে আপনারা মুক্ত হবেন, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার, এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে, প্রবাসী ভাই যারা আছে, যারা টাকা পয়সা দেয়নি, যদি তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় আপনারা ভিডিও কল দেন, এখান থেকে কথা বলবো। আমি ড্রাইভার দ্বিতীয় এই লাইন থেকে, এখান থেকে শুরু করে এই লাইনটা এখানে 60 জন দিব, 10,000 টাকা। আচ্ছা, এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দদের মধ্যে 7 জন মিলে 10,000 টাকা দিলেন ঢাকা থেকে। আচ্ছা, আল্লাহ তাআলা ঢাকাতে অবস্থানরত ভাইদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বাবা, আপনারা কি চান এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত টিকে থাক? সবাই চান? তার কারণে এই মাদ্রাসা যদি কিয়ামত পর্যন্ত টিকে থাকে, এই গ্রামে যদি একটা বিশ্ববিদ্যালয় নয় মহাবিশ্ববিদ্যালয় যদি এখানে কায়েম হয়ে যায়, এখানে ক্লাস হবে, এখানে বড় বড় শিক্ষক তৈরি হয়ে যাবে, আপনাদের চারানা বসার কোনো লাভ হবে না। কিন্তু এই প্রতিষ্ঠানে যদি, মাদ্রাসাতে যদি ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে, সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এতটুকু শব্দ যখন আপনার সন্তান, আপনার নাতি যখন এই মাদ্রাসায় এসে মুখ দিয়ে উচ্চারণ করবে, আপনারা কবরে চলে যাবেন, কবরে শুয়ে যাবেন, কবরে ঘুমে যাবেন। এতটুকু কথা যখন এই মাসুম বাচ্চারা যখন মুখ দিয়ে উচ্চারণ করবে, এই মাদ্রাসার শিক্ষকেরা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাচ্চাদেরকে শিখাবে, যখন তারা তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আপনাদের কবর আযাব মাফ করে দিবে কে? আরো জোরে বলি কে? সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সে আল্লাহ আজকের এই দৃশ্যটা কি দেখছে, কি দেখছে না বলেন? এই দৃশ্য দেখতেছে না? এই দৃশ্য অবশ্যই দেখতেছেন ভাইরা আমার, যারা মা বাবার উদ্দেশ্যে আজকে দান করে যাচ্ছেন। অনেকে হয়তো মন খারাপ করতেছেন, হুজুর এরকম করে নিচ্ছেন, আপনারা আফসোস করবেন কিয়ামতের দিনে, হুজুর আরো যদি আপনারা জোর করে নিতেন আমাদের জন্য অনেক উপকার হতো। ভাইরা আমার, এখান থেকে মা বাবার উদ্দেশ্যে যারা দান করবেন এখানে দিয়ে যাবেন, আমার থেকে দোয়া নিয়ে যাবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যার যে সমস্যা রয়েছে চিরকুটে লিখে দিবেন, দানটা পাঠিয়ে দিবেন, আমি আপনাদের উদ্দেশ্যে দোয়া করে দিয়ে যাব। রব্বুল আলামিন আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দেবে বলে আমিন। আপনারা যাই যা পারেন এখানে আসেন, আমার হাতে দিয়ে যান, আমি আপনাদের জন্য দোয়া করে দেব। এরপরই আমি সংক্ষিপ্তভাবে খুব অল্প সময়ের মধ্যে তাফসীরটা শেষ করে মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আসেন থেকে একজন একজন করে আসেন। লা ইলাহা, আপনারা সকলেই আসবেন, যাই যতটুকু পারেন এখানে আসবেন। 100 টাকা 50 টাকা যাই যা পারেন দিয়ে যান, মা বাবার উদ্দেশ্যে দিয়ে যান, সন্তানদের উদ্দেশ্যে দিয়ে যান। আমি দোয়া করে দিয়ে যাব বাবা, আমি মুসাফির মানুষ, আপনাদের উদ্দেশ্যে দোয়া করে দিয়ে যাব। আল্লাহ তাআলা কবুল করবে। যে যতটুকু পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা, কোনো লজ্জা নেই, দানের ব্যাপারে কোনো লজ্জা নেই। আল্লাহ তাআলা বলেন, সুখের অবস্থাতে দুঃখের অবস্থাতে যারা দান করে তারাই হলো প্রকৃত মুমিন। কোন লোকের বাবা? আপনার আব্বা নাম কি?
মোহাম্মদ শাহজালাল রুবেল ভাইয়ের বাবা 500 টাকা দান করেছে, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা পিতা পুত্রকে কবুল করুন জান্নাতের উদ্দেশ্যে, সকলে বলে আমিন। তাদের এই বন্ধন ভালোবাসার এটা যেন অটুট থাকে, সকলে বলে আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা বেঁচে আছে সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, যে যতটুকু পারবেন দিয়ে যাবেন, আমি দোয়া করে দিয়ে যাব। 50 টাকা 20 টাকা যেই যা পারেন আমার কাছে দিয়ে দোয়া নিয়ে যাবেন, আমি দোয়া করে দিব, আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহর বান্দা দিয়েছে 50 50 100 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ, তার পরিবারে যারা মারা গেছে তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। ভাইয়ের সমস্যাগুলোকে সমাধান করে দেন। আয় আল্লাহ তাআলা তার পরিবারের রিজিকের ব্যবস্থা করে দেন। রাকিব 5 বস্তা সিমেন্ট, মোহাম্মদ সাইদার রহমান স্ত্রী 500 টাকা, আনিসার রহমান 300 নগদ, মোতালেবের নানি 200 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এখানে আপনারা মাদ্রাসার জন্য দিয়ে যাবেন, এই অর্থ নষ্ট হবে না। এই যে গভীর রজনীতে আপনারা টাকা দিয়ে যাবেন, আল্লাহ তাআলা এই অর্থগুলো কবুল করবেন। ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা এই 50 টাকা লালন করো, পালন করো। আপনারা ব্যাংকে যদি 2 লাখ টাকা রাখেন, প্রত্যেক মাসে একটা মুনাফা দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি বলেন তো? হ্যাঁ, সুদ। এটা কি? এটার নাম কি? জোরে বলে, এটার নাম কি? সুদ। এই সুদ খাওয়া জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? এই সমাজের মধ্যে হারাম আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? চুরি আছে না নাই? নেশাগ্রস্ত ছেলেরা আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই নেশাগ্রস্ত ছেলেরা নেশাগ্রস্তের দিকে ধাবিত হচ্ছে কেন? তারা দ্বীন ইসলাম থেকে দূরভীত হয়ে যাচ্ছে, দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা দ্বীন ইসলাম বুঝতেছে না। তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে মসজিদমুখী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মা বাবার উদ্দেশ্যে এখানে দান করে যাবেন, আমি দোয়া করে যাব, আল্লাহ তাআলা কবুল করবেন। আসেন দেখি 50 টাকা 10 টাকা যাই যা পারেন দিয়ে যান। আসেন, দেওয়া শেষ হলে আমি তাফসীরের দিকে চলে যাব। জি ভাই। ওই যে আমাদের কেশিয়ার ছিল, অনেক মোটামুটি দানবী দেখতে। কে সেটা? এই যে সাদা পানি দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ। উনি নাম কি? সাজু মোহরি, মোহাম্মদ সাজু মোহরি। ও মুহুরি, সাজু মুহুরি ভাই। আসেন, একটু উঠে আসেন, একটু উঠে আসেন। আমার না, আমি আপনার সাথে মুসাফা করব। আমি হাত বাড়াছি, আমার হাতকে আমি পিছনে নেব। আলোচনা শেষে আপনি কি করবেন? আমি তো চলে যাব। শোনেন, জান্নাতের জন্য সবাইকে দরকার নাই তো। জান্নাতে বেশি মানুষ যাবে না তো। জান্নাতে যাবে খুব অল্প সংখ্যক মানুষ, তার মধ্যে আপনি থাকবেন। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিয়েছে 100। আয় আল্লাহ তাআলা, এক মুরব্বী 100 টাকা দিয়েছে, আরেক ভাই 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে পড়ে আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবকেরা উঠে যাচ্ছে কেন বাবা? বসো, সবাই বসে যাও, সবাই বসে যাও। আল্লাহ বান্দা দিয়েছে 200 টাকা, বলি মারহাবা। কি নাম কি? আশরাফুল ইসলাম 1 বস্তা সিমেন্ট, বলি মারহাবা। কেউ যদি এখানে ধান লিখে দেন, লিখে দিয়ে যাবেন, এই ভাইয়ের কাছে লিখে দিবেন। আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। যারা বাইরে চলে গেছেন দয়া করে চলে আসেন। যারা এখানে দান অনুদান দেবেন, এখানে রুবেল ভাই আছে, রুবেল ভাইকে লিখে দিবেন। মুরব্বী দিয়েছে 150 টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আরেক চাচা দিয়েছে 100 টাকা, বলি মারহাবা। যারা দান করবেন এখানে রুবেল ভাইকে দিয়ে যাবেন। আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। পরে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন দুনিহিমা জান্নাতান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেন ওমিন দুনিহিমা জান্নাতান, তাদের জন্য রয়েছে দুইটি জান্নাত। কয়টি জান্নাত বলেন? দুইটি জান্নাত রয়েছে। আমরা প্রশ্ন করলাম রব্বুল আলামিন কাদের জন্য দুইটি জান্নাত? রব্বুল আলামিন বলেন যারা আসহাবুল মুকাররবিন হবে তাদের জন্য রয়েছে দুইটি জান্নাত। আমরা বললাম আল্লাহ কারা? রব্বুল আলামিন বলেন আসহাবুল ইয়ামিন যারা হবে তাদের জন্য রয়েছে দুইটি জান্নাত। বলি মারহাবা। আসহাবুল ইয়ামিন কারা? যাদেরকে বলা হয় ডানপন্থী, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে দেওয়া হবে বলেন? আরো জোরে বলেন। ডান হাতে। কোন হাতে বলেন? আমরা কি আমল ডান হাতে নিতে চাই? জোরে বলেন নিতে চাই। ভাইরা আমার, আজকে যদি আমার দুইটা চোখ বন্ধ হয়ে যায়, কালকে জহরের পরে আমার জানাজা হয়ে যাবে, আমাকে মাটির নিচে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? মসজিদে এলান হবে না? আপনার নামের ঘোষণা হবে না? আজকেও বিভিন্ন জায়গা থেকে এই এলান শুনছেন না? একটি শোক সংবাদ শুনুন, একটি শোক সংবাদ শুনুন। অমুক গ্রামের অমুকের ছেলে রাত অদ্বয় এতটা ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার নামাজে জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত, এমন এলান শুনছেন না? এই কথা শোনেননি? প্রতিনিয়ত আমরা এই কথা শুনি। প্রত্যেক দিন এই সামন ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হই তখন এই আওয়াজ আসে, এই মানুষের মৃত্যুর খবর আমাদের কানে আসে। এই জন্য অনেকে চিন্তা করে যে ফজরের সময় হুজুর আমরা উঠি না। আমি একজনকে জিজ্ঞেস করলাম আপনি ফজরের সময় ওঠেন না কেন? বলছে হুজুর ফজরের সময় উঠলে খালি মরার খবর কানত আসে, আমার ভয় লাগে, সেই জন্য আমি উঠি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। বলছে মরার খবর কানত আসে হুজুর, এই জন্য ভয় লাগে, আমি উঠি না। চিন্তা করছেন তোর মরা লাগবে না? ওর নাম মুর্শিদে মাইক এলান হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ কাজা করবেন? বলেন আজ থেকে আর নামাজ কাজা করবো না, পারবো তো ইনশাল্লাহ? ডান হাতে আমল নেওয়ার প্রথম শর্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত সালাত আদায়কারী যারা হবে ডান হাতে, তাদের আমল নামা যাবে, তারা জান্নাতি হবে। বলে আমিন। আরো জোরে বলে আমিন। 5 ওয়াক্ত সালাতের মসজিদের মাইকে এলান যখন হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো নামাজের দিকে। এই নামাজের দিকে যারা ছুটবে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদের আমল নামা ডান হাতে দিয়ে দিবে। বলি মারহাবা। রব্বুল আলামিনকে আমরা বললাম আল্লাহ অমিন দুনিহিমা জান্নাতান, ওই দুই জান্নাতের মধ্যে কি দিবেন? রব্বে কারীম বলেন সেই জান্নাতের মধ্যে থাকবে ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওই দুই জান্নাতের মধ্যে থাকবে ফল ফলাদি, বিভিন্ন রকমের ফল থাকবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ফল খেতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? রব্বে কারীম বলেন ফিহিমা, সেই জান্নাতের মধ্যে থাকবে ফাকিহাতুন, ফলমূল, ওয়া নাখলুন, সেখানে থাকবে খেজুর। কি থাকবে বলেন? আরো জোরে বলেন কি থাকবে? ওয়া রুম্মান, এখানে সেখানে থাকবে রুম্মান, আনার। কি থাকবে বলেন? আনার বুঝেন তো? বেদেনা। কি থাকবে? বেদেনা। আমি তাফসীরের কিতাব খুলে দেখলাম জান্নাতের এক একটি বেদেনা বান্দা যখন খুলে খুলে খাওয়া শুরু করে দিবে, আপনি দুনিয়াতে একটা বেদেনা কিনতে যান 100 টাকার উপর লাগে, কথা ঠিক কিনা? এক বেদেনার দাম কত? 100 টাকার উপর।
কি খাবেন? ডাক্তার করছে বেদানা খেলে গায়ে রক্ত হবে। এদিক দাম শুনে আমাকে রক্ত শুকা যাচ্ছে, ঠিক না? আবার ডাক্তার বলতেছে আপনি শরীর খুবই চড়া হয়ে গেছে, একটু ডাব খাবেন। একটা ডাবের দাম কত? ওটা শুনেই তো হাত ব্লক হয়ে যাচ্ছে, ঠিক না? ডাব খাবেন কেমনে? এই জন্য আল্লাহ রহমতের পানি আমাদের জন্য একেবারে ফ্রি করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বেশি বেশি পানি খাবেন, শরীর তরুতাজা রাখবে কে? আরো জোরে বলেন কে? আমি তাফসীরের কিতাবে দেখলাম জান্নাতের মধ্যে যে আনার দেওয়া হবে, বান্দারা যখন একটা আনারের দানা যখন মুখে দিবে, প্রথম দানা যখন তারা মুখে দিবে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এক একটি দানা মধুর চাইতেও মিষ্টি লাগবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটি দানা যখন মুখে দিবে আরেক রকমের স্বাদ লাগবে, আর একটা দানা যখন তারা মুখে দিবে আরেক রকমের স্বাদ লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এক একটি দানা এক এক রকম স্বাদ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত খেতে চাই কি চাই না? জান্নাতের আনার পেতে চাই কি চাই না? বাবা বাজানরা, আমরা জান্নাতে কিন্তু বেশি মানুষ যাবে না। আমার নবী বলেছেন শেষ জামানায় জান্নাতীদের সংখ্যা হবে 1001 জন। কয়জন? 999 জন জাহান্নামে যাবে। আপনার আমল দিয়ে প্রতিযোগিতা করে আপনাকে 1001 জন হতে হবে, ঠিক কিনা? আজকে এই মহল্লার মধ্যে এই মুন্সিপাড়া, থোপাপাড়া, মুন্সিপাড়া কত মানুষ আছে, কিন্তু এখানে কয়জন আছেন বলেন? ফজরের মুসল্লি কয়জন হয় বলেন? ফজরের মুসল্লি দেখলে বোঝা যায় জান্নাতে কয়জন যাবে, ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ফজরের মুসল্লির সংখ্যা যেমন হবে জান্নাতীদের সংখ্যা ঠিক তেমন হবে। ফজর পড়বো তো ইনশাআল্লাহ, ফজর কাজা করবো তো ইনশাআল্লাহ। তাও করছে ইনশাআল্লাহ। আপনার সামনে আছেন, ফজর কাজা করবেন। ফজর কাজা করলে হিসাব দিতে পারবেন না আল্লাহর কাছে। নামাজ কাজা করবেন না, রব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত দিবে নামাজের বিনিময়। কিসের বিনিময় বলেন? টাকা চাই না, পয়সা চাই না। টাকা পয়সা আপনি খাবেন, মসজিদে দিয়ে যাবেন, মাদ্রাসায় দিয়ে যাবেন। আমি তাফসীরের কিতাব খুলে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জান্নাতের মধ্যে যে খেজুর দেওয়া হবে, এই খেজুরগুলো কেমন হবে? মেরাজের রাত্রিতে আমার রাসূল যখন তিনি জান্নাতে গিয়েছিলেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দৃশ্য যখন তাকে দেখানো হলো, আমার নবী বলেন, আমার হাবিব বলেন, জান্নাতের মধ্যে আমি দেখলাম ওই যে মক্কার বড় বড় যে উট দেখা যায়, বড় বড় উটের উপর যে হাওদা থাকে, গরুর গাড়ি দেখছেন না আপনারা? গরুর গাড়ির উপর যে সই লাগানো থাকে, কি বলে? টাবর। টাবর, গরুর গাড়ির উপর যে টাবর থাকে না, আগে আগেকার মানুষের এই মানুষকে বিয়া হচ্ছে ওগুলা গাড়ি, ঠিক না? না মাইকের চড়ে বিয়া হচ্ছে আপনি, না গরু গাড়ি চড়ে? মনেই নাই ভাই, হুজুর বিয়ার কথা হলাম ফোনে থাকে আর দিন রিক্সার চড়ে, তার মানে আপডেট। গরুর গাড়ি যা রিক্সা আছে তাও ভালো, ঠিক না? আগেকার মানুষ গরুর গাড়িতে বিয়ে হচ্ছে। এই যে গরুর গাড়ির ওপর যে কি থাকতো তাবর, এটাকে আরবিতে মক্কারা বলতো হাওদা। এই হাওদা দেখতে যত বড়, আল্লাহ নবী বলে জান্নাতের খেজুর হবে তার চাইতেও বড়। আল্লাহু আকবার বলেন। এত বড় খেজুর কিভাবে খাবেন? এত বড় খেজুর কিভাবে খাবেন? একজন ইহুদি মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তিনি দেখলেন আল্লাহর নবী জান্নাতীদের নিয়ামত সম্পর্কে আলোচনা করছেন। ওই ইহুদি শোনার পরে মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, জান্নাতের মধ্যে নিয়ামত দেওয়া হবে, আপনি বলছেন খেজুর দেওয়া হবে, আনার দেওয়া হবে, মধু থাকবে, নহর থাকবে, মধুর নহর। কিসের নহর থাকবে? মধুর নহর থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে 4টা নহর, 4টা সমুদ্র থাকবে। কয়টা সমুদ্র বলেন? জোরে বলেন কয়টা?
আরো জোরে বলেন কয়টা? জান্নাতের সমুদ্র কয়টা? 4টা ঝর্ণা থাকবে। একটা হচ্ছে মধুর ঝর্ণা, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে দুধের ঝর্ণা, সুবহানাল্লাহ বলেন। আরেকটা থাকবে হচ্ছে মদের ঝর্ণা, বলে সুবহানাল্লাহ। খবর, মদের ঝর্ণা থাকবে, দুনিয়ার মদ এগুলা খালে এরা পুকুরের মধ্যে যা উল্টা পড়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? বাড়ির যা বউ কয় মা, করছে মা তাড়াতাড়ি ভাত দাও। বউ করছে এই তুমি কি বলো, আমি তোমার স্ত্রী হই। কত তাড়াতাড়ি ভাত দাও, বিদা লাগিতে কি বলে এ আছে না নাই? এইদিকে এগুলা চলে, এইদিকে এগুলা চলে। এই পার্টি আছে নাকি ভাই? রুবেল ভাই, এই গ্রুপ আছে, এই গ্রুপও আছে। ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলে যাই, আপনার জীবন নষ্ট, আপনার আখেরাত নষ্ট, আপনার দুনিয়া নষ্ট, সবকিছুই নষ্ট, কথা বলেন ঠিক কিনা? এগুলো ছেড়ে দেন, এগুলোর মধ্যে কোনো কল্যাণ নাই, এগুলোর মধ্যে কোনো উপকার নাই, এগুলো ছেড়ে দেন। তার কারণ আল্লাহ এগুলো দিবে জান্নাতে। আমি গবেষণা করে দেখলাম, আপনি জান্নাতে যা যা পাবেন দুনিয়াতে তা তা হারাম করা হয়েছে, বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? আপনি জান্নাতে যখন যেটা পাবেন তখন সেটা খাবেন, কিন্তু আল্লাহ বলে দুনিয়াতে তা করা যাবে না। জান্নাতি হুর আপনি চোখ দিয়ে দেখবেন, এই জন্য দুনিয়ার হুর দেখা যাবে, এই যুবক দেখা যাবে, তোরা দেখবো আর মোবাইলের দেখবো, বলছে সেই রকম। বলে বুঝিস কিচ্ছু লয়, বলে সবগুলো লিপস্টিক মাল। কি মাল এগুলো? কি মাল রে? আটা ময়দা দিয়ে উনকার মোবাইল সাজা টিকটিক করে, কথা বলেন ঠিক কিনা? এই টিকটকার গুলো আছে না নাই? যুব সমাজকে নষ্ট করে ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওগুলা কিচ্ছু নাই বাবা, তোমরা ভালো হও, নামাজি হও, সুন্দর ফুটফুটে বউ পাবা, বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এই মদকে নিষিদ্ধ করেছেন, তার কারণ মদ তিনি দিবেন জান্নাতে। কোথায় দিবে বলেন? জান্নাতের মধ্যেই মদ থাকবে, খমর থাকবে, জান্নাতের মধ্যে আপনি খাবেন, আহার করবেন। একজন ইহুদি আল্লাহর নবীকে বলছে, কে বলতেছে মনে আছে আপনাদের? একজন ইহুদি আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলোচনা করতেছেন এগুলো কি সত্য? আল্লাহর নবী বলতেছে, না, এগুলো সবগুলোই সত্য, সাদাক্তা, এগুলো সত্য। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে খাই, আমরা ভাত খাই, আমরা রুটি খাই, আমরা মাংস খাই, আমরা খেজুর খাই, খাওয়ার কারণে আমাদের টয়লেট হয়, কথা বলেন ঠিক কিনা? বাথরুমে চাপ দেয় না? ইহুদি প্রশ্ন করছে, কিন্তু জান্নাতের মধ্যে যখন মানুষ খেজুর খাবে, এগুলো খাবে, তখন কি জান্নাতীদেরকে টয়লেটের চাপ দিবে না? কত বড় প্রশ্ন, চিন্তা করছে? আপনাদের মনে কি এরকম জাগছে কোনোদিন প্রশ্ন? তো জান্নাতের মধ্যে যা টয়লেট করবেন, জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। কি জায়গা? জোরে বলেন কি জায়গা? ওখানে টয়লেট করবেন, তাহলে কি করবেন? করছে মহা বিপদ বাড়ে। দুইটা বর্ণনা আসছে। কয়টা বর্ণনা? দুইটি বর্ণনা আমি তাফসীরের কিতাবের মধ্যে পেয়েছি। এই জান্নাতের একটা আয়াত দেখতে গিয়ে আমি এতগুলো বর্ণনা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতের খাবার খাবে, জান্নাতের ফল খাবে, জান্নাতের মধ্যে মাছ খাবে, মাংস খাবে, পোলাও খাবে, সব কিছুই খাবে, খেজুর খাবে, আনার খাবে, মধু খাবে, দুধ খাবে, তারা মদ খাবে, সব কিছুই খাবে। কিন্তু খাওয়ার পরে তাদের যখন একটা ঢেকুর উঠবে, ঢেকুর উঠে না খাওয়ার পরে, এক ঢেকুরে তাদের মনে হবে আমরা কিছুই খাই নাই, সুবহানাল্লাহ, মনে হবে কিচ্ছুই খাই না। একটি বর্ণনা পেয়েছি, আল্লাহর নবী আরেকটি বর্ণনা করেছেন। দ্বিতীয় আরেকটি বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন এই জান্নাতের নিয়ামতগুলো আহার করবে, দেখেন অনেক মানুষ উঠে গেছে, আপনারা কয়েকজন খালি চাতক পাখির মতো চেয়ে আছেন, কারণ কোরআনের তাফসীরের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভালো লাগতেছে না আপনাদেরকে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত যারা টিকে থাকে এরাই হচ্ছে মহাবীর, ঠিক কিনা? যারা শেষ অবধি টিকে থাকে এরা কি? মহাবীর। ভাইরা আমার, আল্লাহর নবী আরেকটি বর্ণনা করলেন, জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন খাবে, আপনি যখন গরুর গোশত দা ভাত খান, গা একটু ঘামা যায় না?
গাটা একটু হিট হয় না? গরুর মাংস যখন খাবেন, মধু যখন খাবেন, গাটা একটু গরম হবে, গা ঘেমে যাবে। আল্লাহ নবী বলেছেন জান্নাতীদের গা যখন ঘেমে যাবে, এই ঘামের মধ্য দিয়ে এই ঘাম যখন বের হয়ে যাবে, জান্নাতীদের এই খাবারের অনুভূতি একেবারে মিটে যাবে বলে সুবহানাল্লাহ। টয়লেটের যে প্রয়োজন, যে চাপ, সেটা জান্নাতীদের গায়ের ঘাম দিয়ে সেটা কি হয়ে যাবে, মিটে যাবে বলে। আল্লাহু আকবার। একটা প্রশ্ন থেকে গেল, হুজুর দুনিয়াতে যখন কারো গা ঘেমে যায় দুর্গন্ধ বাড়ায়, ঠিক কিনা? গা ঘামলে সুগন্ধ বাড়ায় না দুর্গন্ধ বাড়ায়? হ্যাঁ, জোরে বলেন। ওই দুপুরবেলা মাঠের থেকে কাজ করে অনেকে গোসল না করে জহরের নামাজ পড়ে আসে, যে আল্লাহু আকবার করে হাত আলোক করে, বুঝছেন, মনে হয় আশেপাশে থাকা কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য গোসল আগে, তারপরে নামাজ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গা ঘেমে গেলে কি হয়? দুর্গন্ধ হয়। কি হয়? দুর্গন্ধ হয়। আল্লাহ নবী বলেছেন জান্নাতীদের যে গায়ে ঘাম বের হবে, শরীর থেকে যে ঘাম বের হয়ে যাবে, জান্নাতীদের একজনের শরীরের এক ফোঁটা ঘাম যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবী সুগন্ধে ভরে যাবে। আরো চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। খুশি তো আপনারা? জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, সকলেই বলে আমিন। এজন্য বলে গেলাম, দুনিয়াতে ডানপন্থী যারা হবে, ইসলামের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের জন্য কবুল করবে, সকলেই বলে আমিন। বামপন্থী হওয়া যাবে, আরো জোরে বলেন, বামপন্থী হওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে যাবে, যারা হাদিসের বিরুদ্ধে যাবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আমরা জিহাদ ঘোষণা করব। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গিয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে একটা মোনাজাত দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা কি থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কঠিন আগ্রহ দেখতেছি। আরো থাকবেন? আমার যাওয়া লাগবে না? আমি যাব না বাবা, সে বগুড়া থেকে আছি, আমার যাওয়াও লাগবে, ফজরের নামাজও পড়ার লাগবে। যদি ফজরে উপস্থিত না হই, জহরে হয়তো আমার কমিটি খুবই আপনি বাড়ি চলে যান। ওয়াজ করে খান, আপনার আর ইমামতি করে খাওয়া লাগবে না। কথা ঠিক কিনা? আসছি তাও মোটর সাইকেল নিয়ে, এই মোটর সাইকেল নিয়েই যাব। কমপক্ষে 50 থেকে 60 কিলো রাস্তা পার দিয়েছি। এটা কি আপনাদের জন্য ভালোবাসা নয়? আপনারা হয়তো বলবেন যে হুজুর আপনি বক্তা, আপনি টাকার জন্য আসছেন। টাকার জন্য আসেনি, টাকার জন্য আসেনি। মনে রাখবেন, আজকে তথাকথিত হাজার হাজার বক্তা কন্টাক্ট করে ওয়াজ করে, আমাকে 50 দিতে হবে, 30 দিতে হবে। আমি কন্টাক্টকারী বক্তা নই। আমি কোরআন নিয়ে মাস্টার্স করেছি, হাদিস নিয়ে মাস্টার্স করেছি, কোরআন হেফজও করেছি, এটার ওপর 1 বছর গবেষণা করেছি, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছি, এদিকে দাখিল, আলিম, ফাজেল, কামিল কমপ্লিট করেছি। যতটুকু লেখাপড়া করা আমার সম্ভব আমি করেছি। আমি চাইলে যদি কন্টাক্ট করে ওয়াজ করে আমি কি 20-30 হাজার টাকা পাবো না? জোরে বলেন। এই যোগ্যতা নাই? মানুষ দেখে আমার টাকা দিবে না? রুবেল ভাই, কিন্তু আমি এই কোরআন হাতে নিয়েছি কোরআন প্রচার করার জন্য, কোরআন দিয়ে ব্যবসা করে খাওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে এই কোরআন দিয়ে ব্যবসা চলে কি চলে না? ইসলাম দিয়ে ব্যবসা চলে কি চলে না? ওই তথাকথিত যারা ইসলাম দিয়ে ব্যবসা করে, কোরআন দিয়ে ব্যবসা করে, ওদের মুখে লাথি মেরে প্রমাণ করে দিব শক্তি তোমাদের নয়, শক্তি কোরআন ওলাদের। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও দোষ আছে। হুজুর ভাইরাল বক্তা লাগবে। কি বক্তা লাগবে? ভাইরাল বক্তা। যে দেখেন ওর কোনো যোগ্যতা নাই, আপনাদের মক্তবের বাচ্চা যেভাবে সহি শুদ্ধ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে, ঠিক সেভাবেও পড়তে পারে না, তারপরেও তাকে 50-60 হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে আসেন। আছে না নাই? তাদের আলোচনা থেকে আপনি কিচ্ছু পাবেন না। সম্মানিত উপস্থিতি, আপনাদের গ্রামের কৃতি সন্তান সবুজ আমাকে বলেছে, একই প্রতিষ্ঠানে আমরা আগে কাজ করেছি, চাকরি করেছি,
এখন আমি অন্য প্রতিষ্ঠানে, ও আগের প্রতিষ্ঠানে আছে। তা আমাকে বলতেছে, স্যার আমার গ্রামের একটা অসহায় একটা মাহফিল, এটা আপনাকে করে দিতে হবে। তাই আমি বললাম যে অন্তত গাড়ি ভাড়া আর মিডিয়া খরচটা দেন। বলে এটাও পারবো না। আমি বললাম আমাকে দিতে হবে না, বলতেছে পারবো না। তা এখন কষ্ট করে আসছি, কষ্ট করে যাব, আমার অনেক ঠান্ডা লাগছে আসার সময়, যাওয়ার সময় যে কি লাগবে আল্লাহ ভালো জানে। আমি যেতে যেতে হয়তো বরফ হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ যেন জীবিত অবস্থায় আমাকে ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ঘরত যা মরে গেলে তাও আমার বউ বলবে যে ওর জন্য মরেনি, কথা ঠিক কিনা? এটি আসা মরছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা নিরাপদে যেন আমাকে পৌঁছার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি সকলের উদ্দেশ্যে দোয়া করে যাব সংক্ষিপ্তভাবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পড়ে আমিন। এই অত্র প্রতিষ্ঠানের এই মাহফিল যেটা জারি আছে, এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। যুবকেরা যতদিন বেঁচে আছো তোমরা এই দায়িত্ব নিয়ে যাবা, যারা ছোট থেকে বড় হবে তারা দায়িত্ব দিবে, পড়ি ইনশাআল্লাহ। তোমরা দায়িত্ব নিয়ে নিবে, এক সময় এই মাহফিল চলবে, এই মাদ্রাসা চলবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ও আমাকে 15 মিনিটের মধ্যে শেষ করতে বলছে। 15 মিনিট মেলাক্ষণ আগে পার হয়ে গেছে। আমরা সবাই একসঙ্গে মোনাজাত করব। এই গ্রামের সকল কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আমরা কবরে সালাম দিয়ে আমরা সবাই সূরা ফাতিহা পড়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনি একেবারে শেষ পর্যায়ে সমপনীভাবে একটু বক্তব্য রাখবেন। সে বক্তব্য আমরা সংক্ষিপ্তভাবে একটু তার নসিহা শুনবো এবং আমল করার জন্য চেষ্টা করব। খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো। এরপরে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। সকলে দোয়া পড়ি, সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। টাকা দেওয়ার ভাই উঠে দৌড় করছে। আজ জোবানা মুসলিমারা মাদ্রাসার উন্নয়ন করতে এই মাহফিল করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, যারা আয়োজন করেছে, ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا رحمن الرحيم يا غفور الرحيم. أي الله تعالى গভীর রজনীতে ধুপাপাড়া, মুন্সিপাড়া, রব্বুল আলামিন বাইতুন নূর, রব্বুল আলামিন এতিমখানা মাদ্রাসার উদ্দেশ্যে আয় আল্লাহ তাআলা যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিল থেকে রব্বুল আলামিন আমি হতভাগা গোলাম আপনার মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে সভাপতি সহ প্রধান অতিথি সহ আয় আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক যত মানুষ, কচি গাছে মাসুম বেগুনা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আয় আল্লাহ তাআলা যারা গভীর রজনীতে আপনার দরবারে হাত তুলেছে মাবুদ, মেহেরবানি করিয়া আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা খাস করে মাবুদ আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে আমাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, এই মুন্সিপাড়ার যারা মাটিতে ঘুমিয়ে রয়েছে, পুকুর পাড়ে, মাছ ঝাড়ে, মসজিদের আশেপাশে, রাস্তার আশেপাশে, বিভিন্ন কবরস্থানে যারা ঘুমিয়ে রয়েছে, রব্বুল আলামিন যাদের উদ্দেশ্যে আত্মীয় স্বজন এখানে টাকা পয়সা অনেক কিছু দান করেছে, মেহেরবানি করিয়া তাদের দানের ওসিলা করে আয় আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দিন।
রব্বুল আলামিন পরিবারে যারা জীবিত রয়েছে প্রত্যেকটি পরিবারকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিন। আয় আল্লাহ তাআলা অতিথিবৃন্দ যারা এখানে রয়েছে, আমন্ত্রিত অতিথিবৃন্দ, রব্বুল আলামিন যারা দান করেছে তাদেরকে কবুল করে নিন, যারা আসতে পারে নাই তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা প্রবাসী ভাইরা যারা দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নিন। ঢাকাবাসী যে সমস্ত ভাই এখানে দান করেছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা মাবুদ সহসভাপতি রব্বুল আলামিন সহ যারা এখানে প্রতিশ্রুতি দিয়েছে, আয় আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতিগুলো মেহেরবানি করে অতি দ্রুত তারা যেন দিতে পারে সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন এই গ্রামের মধ্যে নারী পুরুষ শিশু বাচ্চা সহ যারা অসুস্থ রয়েছে সবাইকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আয় আল্লাহ তাআলা যে যে সমস্যার মধ্যে নিহত রয়েছে সকলের সমস্যাগুলোকে সমাধান করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা এই গ্রামের যত ব্যবসায়ী ভাই আছে তাদের ব্যবসার মধ্যে রহমত বরকত দান করে দিন। কৃষিজীবী শ্রমজীবী যারা রয়েছে কৃষি ফসলের মধ্যে রহমত বরকত দান করে দিন। রব্বুল আলামিন মাবুদ অত্র প্রতিষ্ঠানে যারা কমিটির দায়িত্ব রয়েছে আয় আল্লাহ তাআলা তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে দল মত নির্বিশেষে সকলের ঐক্যমতে এই প্রতিষ্ঠানকে আপনি পরিচালনা করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান যেন বাকি থাকে, আয় আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত হয়ে থাকে। আয় আল্লাহ তাআলা আমরা যেন আমাদের সংসারের শেষ সম্বল সেটা হচ্ছে দুমুষ্ট চাল দিয়েও যেন সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে আমরা যেন স্থির করে রাখতে পারি। রব্বুল আলামিন অত্র গ্রামের দ্বীনি প্রতিষ্ঠান মসজিদ মাদারিসগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা এই গ্রামের বিবাহযোগ্য সন্তান যাদের ঘরে আছে তাদের বিবাহের ব্যবস্থা করিয়ে দিন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যাদের সংসারে অভাব রয়েছে অভাব দূর করে দিন। রব্বুল আলামিন যে সমস্ত পরিবারে অশান্তি রয়েছে অশান্তিগুলোকে দূর করে দিন। রহমত আর বরকত দিয়ে প্রতিটি পরিবারকে ভরপুর করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা বিভিন্নভাবে যে যেখান থেকে দান করেছে সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের 55 নম্বর সূরা সূরা রহমান থেকে এখানে সংক্ষিপ্তভাবে তাফসীর পেশ করা হয়েছে। রব্বুল আলামিন আমি হতভাগা গোলাম, আয় আল্লাহ তাআলা অনেক হয়তো ভুল ভ্রান্তি করে ফেলেছি, মাফ করে দিন। আমলযোগ্য যতটুকু কথা রয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিন। দুনিয়াতে আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করে নিন, হিজবুল্লাহ আপনার বন্ধু হিসেবে কবুল করে নিন। রব্বুল আলামিন বামপন্থী থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা অত্র গ্রামের সকল মানুষদেরকে নারী পুরুষ সহ সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দিন। রব্বুল আলামিন যুব সমাজকে আপনি মসজিদের প্রথম কাতারকে আপনি বরাদ্দ করিয়ে দিন। আয় আল্লাহ তাআলা যে সমস্ত যুব সমাজ নেশাগ্রস্তর মধ্যে পড়ে গেছে, আয় আল্লাহ তাআলা যারা পথভ্রষ্ট হয়ে গেছে, অনেক মা বাবা এসে আমাদের কাছে কান্না করে হাউমাউ করে কান্না করে, আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা ধন পথভ্রষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মেহেরবানি করিয়া প্রত্যেকটি সন্তানদেরকে দ্বীন ইসলাম বোঝার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা যে ভূখণ্ডে বসে আপনার দরবারে হাত তুলেছি বাংলার জমিনটাকে যেন কোরআন দিয়ে পরিচালিত হয় এমন স্বপ্ন আমরা সব সময় দেখি মাবুদ। আয় আল্লাহ তাআলা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যিনি 50টি বছর কোরআনের খেদমত করেছে, তিনার একটা ইচ্ছা ছিল কোরআন দিয়ে বাংলার রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু তিনি দেখতে পারেন নাই। আয় আল্লাহ তাআলা তাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নিন। রব্বুল আলামিন পরিকল্পিতভাবে তাকে যারা হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আপনি দুনিয়াতে তাদেরকে দান করে দিন। রব্বুল আলামিন মাবুদ বাংলার জমিনে আরো যারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শাপলা চত্বর আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছে, পিলখানার প্রশাসনিক ভাইদেরকে যারা হত্যা করে, আয় আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বিধবা করেছে, মা বোনদের কোল খালি করেছে, সন্তানদেরকে যারা ইতিম করেছে, মেহেরবানি করিয়া তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাআলা বাংলাদেশে যেন ইসলামের পতাকা উড্ডীন হয় এমন স্বপ্ন আমরা সব সময় দেখি মাবুদ। বাংলার জমিনটাকে কোরআনের জন্য আপনি কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أي الله تعالى যেদিন মালাকুল মাউত আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে, যেদিন আমাদের জীবনের শেষ দিন হয়ে যাবে, যেদিন আমাদের জীবনের শেষ রাত্রি হয়ে যাবে, আয় আল্লাহ তাআলা গভীর রজনী আপনি তাকিয়ে দেখেন আমার সামনে উপবিষ্ট কত মুরব্বী, কত কচি কাছে মাসুম বেগুনা, আমার কলিজার টুকরা দিন ইসলাম প্রেমিক ভাইরা আপনার দরবারে হাত তুলেছে। দুনিয়ার কোনো মানুষের কাছে হাত তুলে নাই মাবুদ, পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলেছে। মা বোনেরা যে উদ্দেশ্যে দান করেছে, মা বোনদের দানগুলোকে কবুল করে নিন রব্বুল আলামিন। যারা রাত্রিতে ঘুম না এসে আয় আল্লাহ তাআলা জাগিয়ে জাগিয়ে আপনার দরবারে যারা হাত তুলেছে, মেহেরবানি করিয়া মাবুদ যে আশা নিয়ে হাত তুলেছে, প্রত্যেকের মনের নেক আশা আপনি ভালো জানেন, আমি তো কিছুই জানি না। প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলোকে পূর্ণ করিয়ে দিন রব্বুল আলামিন। যেদিন আমার জীবনের শেষ সময় হয়ে যাবে, যেদিন আমার বিদায় হয়ে যাবে, এই সুন্দর পৃথিবী থেকে যেদিন আমার চিরজনমের মতো বিদায় হয়ে যাবে, আয় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে দেখে যেন ভীত সন্ত্রস্ত হয়ে ঈমান হারা না হয়ে মাবুদ মেহেরবানি করিয়া আয় আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিন রব্বুল আলামিন। যেদিন আমার নামটা মাইকে এলান হয়ে যাবে, যেদিন আমার শেষ দাফন হয়ে যাবে, শেষ বিদায়ে আমাদের সকলের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।